Hello friends, welcome to my channel Unfolded English. আজকে আমরা ক্লাস 10 এর যারা 9 থেকে 10 এ উঠেছো তাদের জন্য আজকে লেসন 1 ফাদার্স হেল্পটা আমরা পড়ব। ঠিক আছে? দেখো, তোমাদের প্রথম পড়া হচ্ছে ফাদার্স হেল্প। তোমাদের 8টি পড়তে হবে কবিতা এবং গদ্য মিলে, অর্থাৎ প্রোজ অ্যান্ড পোয়েম মিলে। ঠিক আছে? তো তোমরা এখন থেকেই কিন্তু ধরে ধরে প্রত্যেকটি টেক্সট আমি যেভাবে পড়াচ্ছি একদম লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড প্রত্যেকটি জায়গা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? কারণ তোমাদের দেখবে আনসিন থেকে 4টি প্রশ্ন দেয়, 2 করে সিনোনিম বার করতে বলে। ঠিক আছে? সেখানে 8টি নাম্বার থাকে ভোকাবুলারি পার্ট, এবং সেইগুলো সঠিক করার জন্য প্রত্যেকটি টেক্সট ভালো করে পড়তে হবে, একদম সিনোনিমস গুলো রেডি রাখতে হবে, একটা খাতা মেনটেন করতে হবে, এবং তার সঙ্গে আনসিন যখন প্র্যাকটিস করবে দেখবে খুব সহজেই তোমরা বার করতে পারছো, সিনোনিম গুলো করতে পারছো। ঠিক আছে? আচ্ছা, যারা দেখতে শুরু করেছো প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু নিয়মিত ভিডিওস পাবে। ঠিক আছে? একদম ক্লাস 5 থেকে 10 অবধি পর 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 ভিডিও পাবে। ঠিক আছে? পরবর্তীকালে যারা ক্লাস 11-12 এ পড়ছো বা পড়বে তারাও কিন্তু ভিডিওস পাবে। আপাতত ক্লাস 5 থেকে 10 আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, 5, 6 এবং 8 এর ভিডিওস দেওয়া হয়েছে। আজকে 10 এর ভিডিও। ঠিক আছে? এই চ্যানেলে তোমরা প্রত্যেকে যুক্ত থাকো। ঠিক আছে? এখানে একদম মানে টেক্সট সঙ্গে অ্যাক্টিভিটি, গ্রামার, রাইটিং সবকিছু করানো হবে। শুধু সঙ্গে থেকো, এবং বন্ধুরা প্রত্যেককে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে যারা চ্যানেলে দেখছো। আর যারা ফেসবুক দেখছো, পেজটাকে ফলো করে রাখো। চলো একদম জায়গায় চলে যাই কথা না বাড়িয়ে। দেখো, ফাদার্স হেল্প। দেখো, ফাদার্স মানে কি? বাবার সাহায্য। আচ্ছা, এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস আছে, তাই না? আমরা অ্যাপোস্ট্রফি এস কোথায় ইউজ করি? যখন অধিকার বোঝাই। আমরা বলি না রামস পেন, রহিমস বুক, তাই না? অ্যাপোস্ট্রফি এস যোগ করি আমরা, এখানে অধিকার বোঝাই। আচ্ছা, এটা কার লেখা? এটা হচ্ছে আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। কি বললাম? রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ, 1906 থেকে 2001। আমি একটু পড়ি, হ্যাঁ, লেখক সম্পর্কে। আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। দেখো, লিডিং ফিগার্স মানে কি? অন্যতম ব্যক্তি, অর্থাৎ যেসব ভারতীয়রা ইংরেজি সাহিত্য রচনা করেছেন। ঠিক আছে? প্রথম দিকে যেসব ভারতীয়রা ইংরেজি সাহিত্য রচনা করেছেন তাদের মধ্যে আর কে নারায়ণ হচ্ছে অন্যতম। ক্লিয়ার? হিজ নোটেবল ওয়ার্কস, দেখো লেখা আছে নোটেবলস মানে কি? এই যে ফেমাস, বিখ্যাত। আচ্ছা, এর অপোজিট কি হবে? ইনফেমাস বা নটোরিয়াস। একটা ভালো ওয়ার্ড রয়েছে, নটোরিয়াস মানে কি? কুখ্যাত। তাহলে হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার বিখ্যাত কাজগুলো কি? মালগুড়ি ডেজ অ্যান্ড গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1952 ফর দ্য গাইড। তিনি গাইডের জন্য 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। আচ্ছা, আমরা পড়াই যাব, তার আগে সংক্ষেপে একটু আমরা জেনে নিই যে পুরো এখানে সামারিটা কি রয়েছে, এটা একটু আমরা জেনে নিই সংক্ষেপে। ঠিক আছে? দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ, অর্থাৎ এই গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? এই যে অংশটুকু নেওয়া হয়েছে কোথা থেকে? মালগুড়ি ডেজ থেকে। দেখো, মালগুড়ি ডেজ তোমার একটা শহরের নাম। মালগুড়ি ডেজ একটা লেখা আর কে নারায়ণের, এবং মালগুড়ি বলে একটা শহরের নাম আছে, যে শহরটা কিন্তু কাল্পনিক শহর, মাথায় রাখবে। তোমরা কিন্তু পরবর্তীকালে ক্লাস 11-ও কিন্তু আর কে নারায়ণের লেখা তোমরা পাবে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল।
এখানে একটা তোমাদের বয়সী ছেলের গল্প বলা রয়েছে যে কিন্তু স্কুলে যেতে চায় না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু বাবার দ্বারা সে বাধ্য হয় স্কুলে যেতে। The story explores how, through the events that flow, Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. অর্থাৎ এই গল্পে আমরা পরপর দেখতে পাবো কিভাবে আহ স্বামী তার শিক্ষক অর্থাৎ স্যামুয়েলের প্রতি তার যে ধারণা সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখান থেকে ওয়ার্ড মিনিং লেখা লেখা রয়েছে। হ্যাঁ, রিজার্ভেশন মানে হচ্ছে ধারণা, ওকে, এক্সপ্লোর মানে বিশ্লেষণ করা, অ্যানালাইজ, ডেসক্রাইব, এগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখো, খাতায় লিখে রাখবে। হ্যাঁ, শুধু মাথায় রাখলে হবে না, খাতায় না রাখলে, না লিখলে ভুলে যাবে, খাতায় লিখে রাখবে। হ্যাঁ, আচ্ছা, কনসিডারেবলি মানে হচ্ছে প্রচুর ভাবে, যথেষ্ট, গ্রেটলি, হ্যাঁ, নোটেবলি, লট, নিউমারাসলি। ঠিক আছে, প্রত্যেকে পজ করে করে এখন দেখে নাও, প্রত্যেকে আবার যখন দেখবে পজ করে করে লিখে নেবে। হ্যাঁ, চলো ইউনিট 1। লাইং ইন বেড, Swami realized with a shudder that it was Monday morning. Lying in bed মানে কি? বিছানায় শুয়ে। স্বামী রিয়েলাইজড, রিয়েলাইজড মানে হচ্ছে বুঝতে পারা বা উপলব্ধি করা, উইথ এ শাডার। দেখো শাডার মানে কি? শাডার মানে হচ্ছে ভয়ে বা ঠান্ডায় কেঁপে ওঠা, এখানে ভয়ে কেঁপে ওঠা। দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, অর্থাৎ বিছানায় শুয়ে স্বামী ভয়ে কেঁপে উঠে বুঝতে পারল যে এটা সোমবারের সকাল। It looked as though only a moment ago it was Friday. যেন এক মুহূর্ত আগেই মনে হয়েছিল শুক্রবার। বলতো কেন শুক্রবার মনে হয়েছিল? কারণ শনি রবি উইকেন্ড ছুটি থাকে, তাই না? ছুটি থাকে, শনি রবি উইকেন্ড অনেক স্কুলে ছুটি থাকে তো, ঠিক আছে? সেখানে শনি রবি ছুটি, ফলে শুক্রবার স্কুল করবে, শনি রবি ছুটি, কি মজা, তাই না? এই জন্য বলছিল যে একটু আগে মনে হয়েছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার এসে গেছে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তাকে আজ স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, ওয়েল্ড মানে কি? আর্তনাদ করা, রিগ্রেট, মন, ডেপ্লোর, ঠিক আছে, চেঁচিয়ে ওঠা, আই হ্যাভ এ হেডেক। স্বামীনাথন 9টার সময় আর্তনাদ করে উঠল, বিলাপ করে উঠল যে আমার মাথা যন্ত্রণা করছে, আমার মাথা ধরেছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। জেনারাসলি মানে কি? উদারভাবে, কাইন্ডলি, পোলাইটলি, মা খুব নম্রভাবে বললেন, খুব আদরের সুরে বললেন যে স্বামীর বাড়িতে থাকা উচিত বা বাড়িতে থাকা তার দরকার, তাই না? বা বাড়িতে সে থেকে যেতে পারে। মাইট একটা মোডাল ভার্ব, এটাতে সম্ভাবনা বোঝায়, ঠিক আছে? At 9:30, at 9:30, when he ought to have been in the school prayer hall, 9:30 যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত। ought to একটা মোডাল ভার্ব, এটা একটা উচিত অর্থে, নৈতিকতা অর্থে ব্যবহার করা হয়। যখন 9:30 অর্থাৎ 9:30টার সময় যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী কিন্তু মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। এই দুটো জায়গা তোমরা মাথায় রাখবে। 9টার সময় সে বিলাপ করে উঠছিল, আমার মাথা ধরেছে, আর 9:30টার সময় সে মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। চলো এরপর বাবা আসছেন। হ্যাঁ, ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা বললেন, আজ তোমার স্কুল নেই? দেখো এটা ন্যারেশন আছে, এটা এই জায়গাটা ন্যারেশন আছে, মাথায় রাখবে। হ্যাঁ, হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী বলল মাথা ধরেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাজে বকো না, জামা প্যান্ট পরো, স্কুলে যাও। হেডেক,
মাথা ধরেছে। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথআউট এ হেডেক অন মানডে। এর মানে হচ্ছে রবিবারগুলোতে কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবারে আর মাথা ধরবে না। যখন স্বামী বলল আমার মাথা ধরেছে, আমি স্কুলে যেতে পারবো না, তখন বাবা বললেন যে রবিবার একটু কম ঘোরাঘুরি কর, তাহলে দেখবি আর সোমবারে আর তোর মাথা ধরবে না। লোভ মানে হচ্ছে স্লথ, আইডলিং বা আইডলনেস, কুড়েমি যেটাকে বলছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস মানে কি? ট্যাকটিস মানে হচ্ছে কৌশল। সেই জন্য স্বামী কি করলো? তার কৌশল বা ফন্দিটা চেঞ্জ করলো। সে কি বলল? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। অর্থাৎ আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না। ইউ উইল ইউ উইল হ্যাভ টু। তোমাকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট। এটা তোমার দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। অর্থাৎ আমি যদি এত দেরি করে যাই স্কুলে, তাহলে শিক্ষক মহাশয় কি ভাববেন? অর্থাৎ স্বামী কিন্তু স্কুল যাওয়ার মন একেবারে নেই। এইজন্য সে বলছে আমি যদি দেরি করে স্কুলে যাই, তাহলে তো শিক্ষক মহাশয় আমাকে বকাবকি করবেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে তুমি বলো যে তোমার মাথা ধরেছিল, এই জন্য আমার লেট হয়েছে, এই জন্য দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই শেষ হোক। অর্থাৎ আমি যদি এইরকম বলি না, তাহলে তিনি আমাকে বকাবকি করবেন। স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা। আমরা এখানে পরে দেখবো, অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। উইল হি, তাই নাকি? লেট আস সি। আচ্ছা দেখছি। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? উইলি মানে হচ্ছে তাই না? যখন স্বামী বলল যে যদি আমি এইটা বলি যে আমার মাথা ধরেছিল এইজন্য দেরি হয়েছে, তখন তিনি আমাকে বকাবকি করবেন। উইলি, তাই তাই নাকি? লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? তিনি কি সর্বদাই ছাত্রদের বকাবকি করেন? তিনি কি সবসময় ছাত্রদের বকাবকি করেন? বকাঝকা করেন? স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা, রেপ্রিম্যান্ড, স্ট্রাইক, চাইড, ইনসাল্ট। ওকে? আচ্ছা এটা ভয়েস চেঞ্জ আছে। তারপরে আন্ডারলাইন করা আছে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। তিনি সেই সব ছেলেদের প্রতি বেশি রেগে যান যারা দেরি করে আসে। এটা কিন্তু একবারে স্বামীর মন গড়া কথা। ঠিক আছে? এটা কিন্তু একেবারেই সত্যি নয়। স্বামী কিন্তু স্কুল যাতে তাকে না যেতে হয়, এইজন্য সেই কথাগুলো বানিয়ে বলছে। I wouldn't like to go late to Samuel's class. অর্থাৎ স্যামুয়েলের ক্লাসে আমি এত দেরি করে যেতে চাই না। If he is so angry, why not why not tell your headmaster about it? যে তিনি যদি এত রাগী মানুষ হন, তাহলে এই ব্যাপারে তোমরা প্রধান শিক্ষককে কেন বলো না? They say that even the headmaster is afraid of him. তারা বলে, অর্থাৎ বাকি ছাত্ররা বলে যে এমনকি প্রধান শিক্ষকও কিন্তু স্যামুয়েলকে ভয় পায়। ঠিক আছে? এখানে দেখো afraid of মানে কি? ভীত, ভয় পাওয়া। ঠিক আছে? যখন পড়াচ্ছি ওয়ার্ডস গুলো, আর্টিকেলস, প্রেপোজিশনস গুলো কিন্তু প্রত্যেকে দেখবে। প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ভয়েস, নেলসন যেগুলো বলছি। এইভাবে পড়তে হবে। ঠিক আছে? তবে কিন্তু হবে। বোঝা গেল? এইভাবে তোমরা সঙ্গে থাকো। এইভাবে প্রত্যেকটি টেক্সট আমরা অল্প করে পড়বো। কিন্তু খুব ডিটেইলে পড়বো। ঠিক আছে? ক্লাসটা আজকে এ অবধি থাকবে, হ্যাঁ? আচ্ছা যাওয়ার আগে আবারও প্রত্যেককে বলে রাখি, প্রত্যেকে কিন্তু লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে? থ্যাংক ইউ।